আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ছোট একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আমি জিশান। আজকে ফেব্রুয়ারি মাসে আপনাদের একটি যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নাম্বার সেট অথবা নাম্বার থিওরি নামেও জানা যায়। তো প্রথমেই আছে আমাদের ন্যাচারাল নাম্বার। সব কিছু ইংরেজি ব্ল্যাকবোর্ড ফন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো প্রথমেই আসে ন্যাচারাল নাম্বার, যেটি এন দ্বারা প্রকাশ করা হয়। এর মধ্যে 1, 2, 3 অথবা সামনে যতটুকু, এগুলোকে কাউন্টিং নাম্বারও বলা হয়। এটি এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কারণ এগুলো ন্যাচারাল নাম্বার, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ন্যাচারাল নাম্বারের পরে কি আসে? এরপরে আমাদের সংখ্যা রেখায় চিন্তা করে দেখেন। সংখ্যা রেখায় আছে নেগেটিভ নাম্বার -3, -2, -1, 0। এর সাথে এই নাম্বারগুলো আছে। জিরোকে একটি ন্যাচারাল নাম্বার ধরা হয় না, কারণ এটি না পজিটিভ না নেগেটিভ। এজন্য এটিকে আমাদের ইন্টিজার ধরা হয়। এটিকে ইংরেজি লেটার জেড দ্বারা প্রকাশ করা হয়। আপনারা চিন্তা করে দেখেন, জেড দ্বারা প্রকাশ করা হয় কেন? এটি জেড দ্বারা প্রকাশ করা হয় কারণ এটা জার্মানি লেটার জাহাক দিয়ে আসছে, যার অর্থ হচ্ছে নাম্বার। আমি এখানে লিখে রাখি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দুটি অলরেডি প্রকাশ করে ফেলেছি। তারপরে কি আসে? আমাদের ভগ্নাংশ অথবা পয়েন্ট নাম্বার। তাহলে আমরা সেটা করি। -3/2 আছে, তারপর আছে -1/3, -1/2, 1000/201। এরকম অনেক সংখ্যা আছে। এগুলোকে ইংরেজি অক্ষর কিউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ এটি এসেছে কোটেশন থেকে অথবা বিন্দু, অথবা এটা আরেক নাম রেডিক্স পয়েন্ট। কোটেশন। যেমন এটা দশমিক সংখ্যা 2.5। আমাদের ন্যাচারাল রেশনাল নাম্বার ছাড়া আর কি নাম্বার আছে? ইররেশনাল নাম্বার, √2, √3, উইলার্স নাম্বার, পাই। এগুলো সব পরে রিয়াল নাম্বারসের উপর। রিয়াল নাম্বার হচ্ছে এমন সব নাম্বার যেটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় না। এটি ইংরেজি অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয়, রিয়াল। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার উপরে জায়গা শেষ হয়ে গেছে, এজন্য আমি নিচের একটু বাকি কেটে লিখব। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এগুলো বাদেও কি আর কিছু আছে? হয়তো বা না। আমি আপনাদের একটি উদাহরণ দেই। আপনারা কি এমন কোন সংখ্যা চিন্তা করতে পারেন যার উত্তর আসে এটা? কোন সংখ্যাকে স্কোয়ার করলে -1 আসে? চিন্তা করে দেখেন। কোন সংখ্যা স্কোয়ার করলে এটা একটা পজিটিভ ভ্যালু আসে, সংখ্যাটা নেগেটিভ সংখ্যা হলেও। যেমন দেখেন, -2 হোল স্কোয়ার = 4।
পজিটিভ 4। এজন্য বেশিরভাগ সময় যখন কোনো সংখ্যার রুট বের করা হয় তখন ওর সামনে প্লাসও দেওয়া হয় না, মাইনাসও দেওয়া হয় না, প্লাস মাইনাস দেওয়া হয়, যেটা পরম মান নামে আমরা জানি। আচ্ছা, প্রথম প্রশ্নের উপর, কোন সংখ্যাটাকে স্কোয়ার করলে -1 আসে? ম্যাথমেটিশিয়ানরা দেখছে কোনো নর্মাল নাম্বারে আসে না, তো তারা ভাবছে আমরা একটা নতুন নাম্বার ক্রিয়েট করব, যেটা হচ্ছে আই কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে -1, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো কমপ্লেক্স নাম্বার কি জিনিস? কমপ্লেক্স নাম্বার হচ্ছে আমাদের আই দ্বারা যেই নাম্বারগুলো প্রকাশ করা হয়, এগুলো প্রথম উৎপত্তি হয়েছে নর্মাল কার্তেজীয় যে আমরা গ্রাফ সিস্টেম জানি ওইরকম ভাবে কমপ্লেক্স নাম্বার ব্যবহার করা হয়। একটা কমপ্লেক্স প্লেনে, নর্মাল প্লেনে না। এখানে আমাদের কার্তেজিয়ান যে আমরা গ্রাফ করেছি ওখানে এরকম না হয়ে এক্স ওয়াই যা নামে জানি, ওটা এক্স ওয়াই না হয়ে একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। এখানে আমাদের এটা হচ্ছে রিয়েল পার্ট, যেটাকে আমরা নর্মাল কার্তেজীয় এক্স অক্ষ নামে জানি, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট যেটা আমরা ওয়াই অক্ষ নামে জানি। তো আমি কয়েকটি ভ্যালু লিখি, i, 2i, 3i, 4i, -i, -2i, -3i, 1, 2, 3, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এগুলোর কম্বিনেশনেই আসে আমাদের কমপ্লেক্স নাম্বার। যেমন আমরা এখানে 2 ঘর রিয়েল পার্টে গেলাম আর 2 ঘর ইমাজিনারি পার্টে গেলাম, তো আমাদের আসে এই বিন্দুটা নর্মাল এক্স ওয়াইতে না লিখে আমরা লিখব 2 + 2i। তো এগুলা নিয়েই কমপ্লেক্স নাম্বার তৈরি। তো চলো লেখা যাক, 2 + 2i, i, -1 + 7i। তো আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, এজন্য 7 - 3i। কমপ্লেক্স। তো আমাদের নাম্বার সেটটা পূরণ হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাহায্য করতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।